এই তো কয়েক বছর আগেও সারাটা বছর চিন্তা করতাম কখন ডিসেম্বর মাস আসবে, কখন ডিসেম্বর মাস আসবে। আর কখন আমাদের ফাইনাল এক্সাম শেষ হবে, আর কখন আমরা নানি বাড়ি বেড়াতে যাব। কিন্তু সময়ের ব্যবধানে এখন সেই ডিসেম্বর মাসটাকেই ভয় করে। ভয় হয় ডিসেম্বর মাসটাতে। কারণ এই নভেম্বর ডিসেম্বর মাসটাতেই অনেক কাছের মানুষ হারিয়ে যায়। অনেক প্রিয় মানুষ জীবন থেকে চলে যায়। অনেক শিক্ষা আমাদেরকে দিয়ে যায়। যেরকম আমি ২৪ সালে পেয়েছি। ২০২৪ সাল, এটা কি মনে থাকবে সারা জীবন? এখন আপনারা ভাবতে পারেন যে ২০২৪ সাল এমন কি ঘটেছে যেটা মনে রাখতেই হবে? মনে রাখতে হবে না, অটোমেটিকলি মনে থাকবে। আমি আমার লাইফেরটা বলি। চাকরির জীবনের শুরু ২০২৪ সালে। প্রিয় মানুষটাকে হারাইছি ২০২৪ সালে। এবং কাছের সবথেকে বন্ধু যে ছিল, বেস্ট ফ্রেন্ড, তাকেও হারাইছি ২০২৪ সালে। এবং নিজের মধ্যে যে ম্যাচুরিটিটা এসেছে, ফ্যামিলিগত যে চিন্তাটা আমার বাড়তেছে, সেটা শুরু হয়েছে ২০২৪-এ। আর অনেক বিষয় আছে যেগুলো এখন বললাম না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে দেখে। শুধু এটাই নয়, ২০২৪ সাল অনেক কিছু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। অনেক কিছু আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেছে। অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেছে যে যাকে আপনি অনেক আপন ভাববেন, যাকে নিজের ভাববেন, আসলে সে নিজের না। মানুষ কখনো কারো আপন হয় না স্বার্থ ছাড়া। সেটা যেই হোক, ভালোবাসা কিংবা বন্ধুত্ব। সবাই স্বার্থের কাঙাল। সবাই স্বার্থের জন্য পাশে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকতে চায় না। এই ২০২৪ সালে কত মানুষ জীবন থেকে হারিয়ে গেল। আবার কত মানুষ নিজের জীবনের সাথে জড়িত হইল। কত মানুষের নতুন করে আগমন ঘটল। ভিডিও বেশি লম্বা করব না। যে যেভাবে চলে গেছে, সুখে থাকার জন্যই তো গেছে। কেউ চলে গেছে আমার থেকে অনেক দূরে। সে কেন গেছে? একটু সুখে থাকার জন্যই তো। যদি তার সুখটাই আমার সহ্য না হয়, তাহলে তাকে আমি কিরকম ভালোবাসলাম? সে সুখে থাকার জন্য চলে গেছে, সুখে থাকুক। তার জন্য মন থেকে দোয়া। যারা দূরে আছে, দূর থেকে ভালো আছে, তারা দূর থেকেই ভালো থাকুক। তাদেরকে আর কাছে পেতে চায় না। তারা ভালো থাকুক। আমি দূর থেকে তো অন্তত দেখতে পারবো যে, যেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল ভালো থাকার জন্য, সে ভালো আছে। যাই হোক, এটা বলে নিজের মনকে অন্তত সান্ত্বনা দিতে পারবো। কিন্তু যে মানুষটা সুখে থাকার জন্য চলে গেল, সে সুখটাই না পাইল, তখন তাকে দেখলে আমার মনে আফসোস হবে যে সুখে থাকার জন্য গেল কিন্তু সুখটাই পাইল না। আমি এরকম কিছু বলব না, এরকম দোয়াও করব না। যদিও দোয়া অনেক ভয়ানক একটা জিনিস। দোয়া দিয়ে যেকোনো মানুষকে ধ্বংস করে ফেলা সম্ভব, যদি আল্লাহর কাছে ওইরকমভাবে বলা যায়। কিন্তু আমি কারো প্রতি কোনো অভিযোগ রাখব না। বছরের শেষের সময় যারা আমার মনে কষ্ট দিয়ে চলে গেছে, সবাইকে আমি মাফ করে দিলাম। এবং যদি কারো সাথে আমি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো ভুল করে থাকি, তাদের কাছেও আমি এই ভিডিওর মাধ্যমে ক্ষমা চাচ্ছি। সবাই আমাকে মাফ করে দিবেন। যারা সুখে থাকার জন্য চলে গেছে, তাদের জন্য বেস্ট অফ লাক। আর যারা নতুন করে জীবনে আসতেছে বা আসবে, তাদের জন্য ওয়েলকাম।